আজকে আমি অল্প খরচে এমন একটা জিনিস বানাবো যেটা তোমার টেবিলে লুক চেঞ্জ করে দিতে পারে। তো আজকে আমি মিনি বুক শেলফ বানাবো, তার জন্য ফার্স্ট আমাদের পিভিসি বোর্ড লাগবে। আমার কাছে পিভিসি বোর্ড ছিল না, সেখানে আমি এই দুইটা পোস্টার কিনে নিচ্ছি। এবার এই পোস্টারের উপর থেকে স্টিকারটাই খুলে নিব। এই স্টিকারটা খোলা কিন্তু একদম ইজি, তোমরা উপর থেকে হালকা টান দিলে কিন্তু স্টিকারটা উঠে যাবে। তো ফার্স্টে উপরেটা উঠাই নিয়ে এবার নিচেটা আমি উঠাই নিব। তো স্টিকারটা উঠাই নিলে কিন্তু আমাদের পিভিসি বোর্ডটা একদম ক্লিন হয়ে যাবে। এবার এটা থেকেও আমি সেম ভাবে স্টিকারটাকে উঠাই নিব। এখানে হালকা স্টিকার লেগে থাকলে সমস্যা নাই। আর এই যে আমার দুইটা পিভিসি বোর্ড থেকে স্টিকারটাকে খোলা হয়ে গেছে। আর এই পেন্ডিং দুইটা তোমরা ফেলে না দিয়ে আলাদা জায়গায় লাগিয়ে ইউজ করতে পারো। বুক শেলফটা বানানোর জন্য ফার্স্টে এখানে আমি 3 সেন্টিমিটার দাগ দিয়ে নিব, আর এদিকে 12 সেন্টিমিটার দাগ দিয়ে নিব। বুক শেলফের এটা কোন অংশ সেটা না বুঝে থাকলে ছবির মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ লম্বা, সেটা বানাইতেছে ফার্স্টে। এবার আমি একটা কাটা নাইফের সাহায্যে এখানে মাপ অনুযায়ী কাট করে নিব। আর পিভিসি বোর্ড যেহেতু অনেক সফট হয়, সেখানে কাটতে কোনো অসুবিধা হয় না। তো আমার একটা অংশ কাট করা হয়ে গেছে। এবার এখানকার যে দাগগুলো আছে বই রাখার, এবার ওইগুলোকে বানাবো। তার জন্য এখানে ফার্স্টে আমি 2 সেন্টিমিটার আর লম্বায় 5 সেন্টিমিটার দাগ দিয়ে নিচ্ছি। এবার এই মাপ অনুযায়ী এটাকেও কাট করে নিব। তো এটাকেও সেম ভাবে কাট করে নিচ্ছি। আর এই যে আমার একটা অংশ বানানো হয়ে গেছে, এটাকে এই যে বুক শেলফের এই জায়গাটা এইভাবে লাগাইতে হবে। তো এই সেম ভাবে আমি আরেকটা কাট করে নিব, সেম মাপ অনুযায়ী কাট করে নিচ্ছি। এবার এই দুইটাকে এই যে এই দিক থেকে একটা এই দিক থেকে একটা লাগিয়ে নিতে হবে। এখানে আমার আরো 4টা লাগবে, তো আমি সেম মাপ অনুযায়ী এখানে আমি আরো 4টা কাট করে নিচ্ছি। এবার আমি বুক শেলফের নিচের এই বক্সটা বানাবো, যেখানে বইগুলো রেখে দিচ্ছি। তার জন্য এখানে আমি বড় পিভিসি বোর্ডটাকে নিয়ে নিব। এবার আমি বক্সটা বানানোর জন্য ফার্স্টে 6 সেন্টিমিটার আর এদিকে 3 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি কাটা নাইফের সাহায্যে এটাকে কাট করে নিব। তো এই যে আমার একটা কাট করা হয়ে গেছে, আর সেম ভাবে আমি আরো একটা কাট করে নিচ্ছি। এবার এই পাশে যে বক্স বানানোর জন্য যে অংশটা থাকে ওইটাকেও কাট করবো, তার জন্য 3 সেন্টিমিটার আর এদিকেও 3 সেন্টিমিটার মাপ অনুযায়ী আমি এখানে দাগ দিয়ে এটাকেও কাট করে নিব। তো এই যে আমার এটাকেও কাট করা হয়ে গেছে, আর এটারও আরেকটা লাগবে, তো আমি এখানে 2টা কাট করে নিচ্ছি। এবার এই বক্সটা পিছনের অংশটা কভার করার জন্য আমি এবার এই পিছনের অংশটাকে কাট করে নিব। তার জন্য এখানে আমি 6 সেন্টিমিটার দাগ দিয়ে নেব আগেরটার মাপ অনুযায়ী। এইদিকেও আমি 3 সেন্টিমিটার দাগ দিয়ে নেব, তার মাপ অনুযায়ী কাট করে নিব। আর বক্সের অংশটা কাট করার পরে এটাকে সাজিয়ে দেখি নিচের অংশটা বড় হয়ে গেছে আর উপরেরটা ছোট, সেই কারণে এই নিচের অংশটা থেকে একটুখানি অংশ আমি কাট করে নেব। তো এই যে আমার এটাকে কাট করার পরে এটা একদম পারফেক্টলি এখন শেপ হয়ে যাচ্ছে বক্সের। তো এইটাকে এবার আমি সাইডে রেখে দেবো। আর এবার এই দুইটাকে আমি একসাথে করে নিয়ে একটু স্যান্ড পেপারের উপর ঘষে সমান করে নেব। এই যে আমার এই দুইটাকে স্যান্ড পেপার দিয়ে ঘষে সমান করা হয়ে গেছে। এবার বাকিগুলোকে আমি স্যান্ড পেপার দিয়ে ঘষে সমান করে নেব। তো আমার বাকিগুলোকে স্যান্ড পেপার দিয়ে ঘষে সমান করা হয়ে গেছে। শেলফের মাঝখানের এই বড় অংশ উপরের দিকে একটু রাউন্ড শেপ করা আছে, তো আমি এখানে রাউন্ড শেপ করে নেব। তার জন্য এখানে ফেভিকলের মুটকির সাহায্যে পেন্সিল দিয়ে আমি এখানে রাউন্ড শেপটা ফার্স্টে এঁকে নেব। আঁকা হয়ে গেলে এবার আমি কাটা নাইফের সাহায্যে এই দাগ অনুযায়ী কাট করে নেব। কাট করা হয়ে গেলে এবার স্যান্ড পেপারের উপর ঘষে একটু রাউন্ড শেপটা ভালোভাবে করে নেব। আর এই যে আমার এখানে রাউন্ড শেপ করা হয়ে গেছে। তো এবার গাইস সবথেকে মজাদার পার্ট, যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম। তো এবার সবগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো ফার্স্টে আমি নিচের দিকে বক্স অংশটাকে লাগিয়ে নিব, তার জন্য এই বড়টাতে আঠা লাগিয়ে নিচ্ছি। এবার ছোটটার সাথে এটাকে লাগাই নিব। তো এটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এই পাশের অংশটাকে আমি লাগাই নিব। তো লাগানোর পার্টটা কিন্তু একদম ইজি, তোমরা যে কেউ লাগাইতে পারবা। এবার উপরের যে অংশটা আছে ওইটাকে আমি লাগাই নিব। তো আমার এই যে উপরের অংশটাকেও লাগানো হয়ে গেছে, পিছনের দিকেও সুপারগুলো লাগাই পিছনের অংশটাকেও লাগাই নিব। তো এই যে আমার এটাকে লাগানো হয়ে গেছে। আর এবার এটাকে আমি একটা স্যান্ড পেপারের উপর ঘষে সমান করে নিব। তো এই যে আমার চারিদিক থেকে এটাকে সমান করা হয়ে গেছে। এবার বুক শেলফের উপরে যে তাকের অংশটা আছে ওইটাকে লাগাই নিব, মেন যে অংশটা। তো এখানে বাঁকা করে আমি ফার্স্টে একটা লাগাই নিচ্ছি। এবার এটাকেও লাগাই নিব বাঁকা করে। এটাকে বাঁকা করে লাগানো হয়ে গেলে আরো একটাকে সেম ভাবে এই পাশ থেকে একটু বাঁকা করে লাগাই নিব। আর বাকি যে 3টা আছে ওই 3টাকে আমি অফ ক্যামেরায় লাগাই নেব। তো আমার এগুলোকে অফ ক্যামেরায় লাগানো হয়ে গেছে। বক্সের সাথে আমি এটাকে লাগাই নেব। তো বক্সের মাঝখান অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি, যেন এটা বাঁকা তাড়া না লাগানো হয়। এবার এই দাগ অনুযায়ী এখানে আমি সুপারগুলো লাগাই এটাকে লাগাই নেব এই বক্সের সাথে। তো লাগানো হয়ে গেলে এবার সাইড দিয়ে একটু সুপারগুলো দিয়ে নিব। আর এই যে আমার মিনি বুক শেলফটাকে বানানো হয়ে গেছে। এবার এখানে আমি জেসো লাগাই নেব। তোমরা চাইলে যে কোনো কালার করতে পারো, ব্রাউন কালারও করতে পারো। যে আমার মিনি বুক শেলফটাকে হোয়াইট কালার করা হয়ে গেছে। এবার চলো এই বুক শেলফের জন্য কয়েকটা বই বানানো যাক। তার জন্য এখানে একটা পিভিসি বোর্ড নিয়ে নিচ্ছি। আর আমি এখানে কয়েকটা বইয়ের ফ্রন্ট পেজ প্রিন্ট করে নিচ্ছি। তোমাদেরও যদি বইয়ের ফ্রন্ট পেজগুলো লাগে তাহলে আমার ফেসবুক পেজ আর্টিস্টসায়েed, ওইটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে যে তোমরা প্রিন্ট লিখে আমাকে ইনবক্সে মেসেজ দিও, তাহলে আমি তোমাদেরকে এই বইয়ের ফ্রন্ট পেজগুলো ছবি দিয়ে দিব। এবার এখানে আমি সাদা অংশগুলোকে কাট করে ফেলাই দিব। আর এই বইয়ের ফ্রন্ট পেজগুলোকে আমি নিয়ে নিব। তো এখানে আমি এটা কাট করে নিয়েছি। এবার এটা পিছনে আঠা লাগাই নিয়েছি। এবার এটাকে আমি এই পিভিসি বোর্ডের সাথে লাগাই নিব। মাঝখান সোজা এটাকে লাগানো হয়ে গেলে দুই পাশ থেকে আমি এটাকে চাপ দিয়ে বোর্ডের সাথে ভালোভাবে লাগাই নিব। আর আমি আগে থেকে অফ ক্যামেরায় পিভিসি বোর্ডের সাথে এই বইয়ের ফ্রন্ট পেজগুলোকে লাগাই নিয়েছি। এবারে সাদা অংশগুলোকে আমি কাট করে ফেলাই দিব। আর যে বইয়ের অংশটা আছে এটা থেকে আমি প্রত্যেকটা বই আলাদা আলাদা করে কাট করে নিব। তো এই যে আমার 5টা বই কাট করা হয়ে গেছে। আর আমি বাকি বইগুলোকে অফ ক্যামেরায় কাট করে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো বই কাট করা হয়ে গেছে। আর এগুলো দেখতে কিন্তু একদম কিউট, তোমরা যে কেউ চাইলে এগুলো নর্মালি বানায়ও সাজিয়ে রাখতে পারো, বুক শেলফ না বানাইলো। তো এবার এগুলোকে আমি বুক শেলফের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো এখানে আমি 5টা করে সাজাইতেছি। আমি একবার ডাইরেক্ট আঠা দিয়ে লাগাই না, কারণ বারবার নড়াচড়া করবো না। আর এগুলো সাজানোর পরে ফালাইতে বেশি মজা লাগে। তো তোমরা এগুলোকে সাজানো মিউজিকের সাথে এনজয় করতে থাকো। এই যে আমার মিনি বুক শেলফে বইগুলোকে সাজানো হয়ে গেছে। আর এটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানাও। ভিডিও কিন্তু এখনো শেষ হয় না, এটা সিনেম্যাটিক শট এখনো বাকি আছে। তো তোমরা এটা সিনেম্যাটিক শট এনজয় করো। আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো না, সেই কারণে তোমাদেরকে সিনেম্যাটিক শট দেখালাম না, নাইলে তোমরা বমি করে দিবা। মিনি বুক শেলফটা বানানো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। বাই।